আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আজকে হলো ফার্স্ট রমজান। তো আমি সকাল সকাল উঠে পড়েছি ইফতার 10-এ। তো উঠে ফার্স্টে আমার যেটা কাজ ছিল সেটা হলো চাল ধুয়ে রাইস কুকারে চাপিয়ে দিয়ে আমি এটা যেহেতু তাহাজ্জুদের সালাতের টাইম চলছিল, তো আমি তাহাজ্জুদের সালাদটা আদায় করে তারপরে পড়ার টেবিলে চলে গেলাম। আজকে আমার পড়ার রুটিনে ছিল হলো সংবিধানের ১-২ বলতে আমার কোচিংয়ে সংবিধানটা ৩-৪ পার্টে করে পড়িয়েছে। তো আমি আজকে ১-২ পার্ট পড়ব। আর সাথে কিছু ওয়ার্ড মিনিং ছিল কোচিংয়ের, আর আমার কারকটা রিভিশন দিব। এটাই আজকে সারাদিনের পড়া। তো সংবিধান যেহেতু একটা কঠিন চ্যাপ্টার, তারপরে এটা এর আগে আমার খুব বেশি ভালো করে পড়া হয়নি, সেজন্য আমি আজকে এই পড়াটাই রেখেছি এক্সট্রা, আর কোনো বেশি পড়া অ্যাড করিনি। দেখা যাক কতদূর শেষ করতে পারি। তো এখন ভাত হওয়া পর্যন্ত আমি আমার পড়াটা কমপ্লিট করছিলাম, যেহেতু 3:30টার মতো তখন বাজছিল। তো আমি ভাবছিলাম যে অন্তত আধা ঘন্টা হলে যাতে পড়াটা পড়তে পারি। তো আমি আধা ঘন্টা টাইম নিয়ে পড়ছিলাম। তারপর 4:10 পর্যন্ত পড়তে পারছিলাম। তারপরে আমি সাহরির জন্য চলে গিয়েছিলাম। তো খাবার রেডি করে খাওয়া দাওয়া করে তারপরে যা থালা বাসন ছিল সেগুলা সব কিছু পরিষ্কার করে ঘরটর গুছিয়ে যাতে আমার সারাদিনে আর কোনো কাজ করতে না হয়, তো আমি ওই টাইমটাতে কাজ করে আজানের আগ পর্যন্ত আমি ওগুলো রেডি করছিলাম। আজান হয়ে গেলে ফজরের সালাদটা আদায় করে তারপরে আমি কোরআন তেলাওয়াতটা করতেছিলাম। তো আমার এবার ইচ্ছা আছে যে একটা খতম দেওয়ার, জানি না কতদূর কী হবে। তো আমি তখন থেকে সকাল 6:30 পর্যন্ত কোরআন তেলাওয়াত করছিলাম। তো মোটামুটি আর কয়েক পেজ পড়লে আমার এক পারা কমপ্লিট হবে। হয়তো জোহরের সালাতের পর কিংবা মাগরিবের পর এটা কমপ্লিট করে ফেলবো। তো আমার 10 পারা পর্যন্ত পড়া আছে, ভাবছি যে এটা শেষ করব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে খতমটা দিতে পারি, শেষ করতে পারি। তারপর বাকিটা আল্লাহ ভরসা, চেষ্টা করব। আমি প্রতি বছর এই টাইমটা ঘুমিয়ে ঘুমিয়ে পার করি, কারণ ফজরের সালাত আদায় করার পরে ঘুমিয়ে যাই। কিন্তু এবার শায়খ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ শুনে মনে হলো যে না, এই টাইমটা ঘুমানো যাবে না। তো এখন আমার কোরআন তেলাওয়াত করতে করতে বাইরে পরিবেশ এমন হয়ে গিয়েছে, তো ভাবলাম যে ইশরাকে সালাত আদায় করে তারপরে ঘুমাবো। তো যে কথা সেই কাজ। তারপরে সালাদটা আদায় করে ঘুমিয়ে গিয়েছিলাম। এখন ঘুম থেকে জাগার পরে আমি আবার পড়াটা শুরু করেছি। তো আমার ক্লাসটা যেহেতু গ্যাপ গিয়েছিল, তো আমি এই টাইমটাতে আমার রেকর্ডেড ভিডিওটা দেখে দেন আমার ক্লাসটা কমপ্লিট করতে হবে। তো আমি জানি না কতদূর কী করতে পারবো, যেহেতু এটা কঠিন সাবজেক্ট। তারপরে সারাদিনে কতটুকু টাইম পাবো জানি না। তো চেষ্টা করব যতটুকু হওয়া কমপ্লিট করাই লাগবে, কারণ আজকে আমার এটাতে পরীক্ষা আছে। আমার ঘুম থেকে আরও আগে ওঠা উচিত ছিল, আমি একটু লেট করে ফেলেছিলাম, জন্য আফসোস হচ্ছিল। যাই হোক, তো তারপরে আমি এই সকাল 10টার দিকে পড়তে বসেছিলাম। তো এখন থেকে আমি দুপুরে জাস্ট গোসল আর নামাজ বাদ দিয়ে আমার তেমন কোনো কাজ নেই, কারণ আমি যা কাজ সকাল সব কিছু সেহরিতেই সেরে রেখেছি। তো আমি 3টা-4টা পর্যন্ত একটানা কমপ্লিট করব, পড়াশোনা করব। তারপরে আবার ইফতারির আয়োজন করব। সাথে সাহারির জন্য যে তরকারি সেটাও আমি রান্না করে রাখি, যাতে ওই টাইমটাতে আমার শুধু ভাত রান্না করলেই হয়ে যায়। আর মাগরিবের পরে কেমন পড়তে পারবো আসলে বুঝতে পারছি না। যদি পড়াটা কমপ্লিট করে ফেলি তাহলে হয়তো রিভিশন দিব, আর বেশি পড়বো না। আর যদি পড়া কমপ্লিট না হয় তাহলে হয়তো ইফতার করে নামাজ পড়ে আমার রেস্ট নেওয়ার টাইমটা আর হবে না। তো আমার এই পড়াটা কমপ্লিট করতেই হবে। রাতে আমি সাধারণত বেশি রাত জাগবো না, কারণ ঈশার নামাজ কমপ্লিট করার পরে তার বিপরেই ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ বেশি রাত জাগলে আমার সকালে উঠতে বেশি প্রবলেম হয়, হয়তো আবার নাও জাগতে পারি। হ্যাঁ, এমন হয় মাঝে মাঝে, সেজন্য আমি 10টার মধ্যেই ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এভাবেই আমি পুরো রমজানটা যেন কাটাতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এখন সবাই ভাবতে পারবেন যে তাহলে আমি ভিডিওটা এডিট করলাম কখন। তো আমি যখন সারাদিনে পড়ছিলাম, তো পড়তে পড়তে আমার মাঝে একটু রেস্ট নেওয়ার দরকার ছিল, বা পড়তে ইচ্ছা করছিল না। তো তখন আমি ভাবলাম যে ভিডিওটা এডিট করে ফেলি, যেহেতু আমি অনেক দিন কোনো লং ভিডিও দিইনি। তো ভিডিওটা এডিট করলাম, এই তো।
ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।